প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। আজকের পর্ব শিশুর যত্নে মা বাবার করণীয়। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। আমাদের আজকের আয়োজনমালার শুরুতেই রয়েছে ছোট্ট একটি নাটিকা। আরও আছে আজকের আমন্ত্রিত অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে আলোচনা ও মতবিনিময়। আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাদেকা খানম, পরিবার কল্যাণ সহকারী, পেকুয়া, কক্সবাজার। আজকের আলোচনায় কমিউনিটি থেকে অংশগ্রহণ করেছেন গর্ভবতী মা, প্রসূতি মা, কিশোর কিশোরী সদস্যর মা বাবা এবং কিশোরী। কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, নবজাতকের জন্মের পর মা বাবার জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করে। বাড়তে থাকে দায়িত্ববোধ। নতুন শিশুর আগমনে একজন মায়ের যেভাবে প্রস্তুতি থাকে তা হয়তো বাবার ক্ষেত্রে ভিন্নও হতে পারে। এই সময়ে মায়ের শরীরের যে কষ্ট হয় বা ক্লান্ত থাকে, তখন তার অনেক সহায়তার প্রয়োজন হয়। সন্তান পালন শুধুমাত্র মায়ের দায়িত্ব তা কিন্তু নয়, কারণ মা বাবা দুজন মিলেই একটি সন্তান জন্মদানে ভূমিকা রাখেন। নবজাতকের মা বাবা হিসেবে অনেক সমস্যা বা কাজের মাঝেও সন্তানের মঙ্গলের জন্য কিভাবে যত্ন নিতে পারেন তা নিয়ে এখন রয়েছে একটি ছোট্ট নাটিকা, আর নাটিকাটি হল নবজাতকের যত্নে মা ও বাবা। নাটকটিতে অভিনয় করেছেন রোজিনা আক্তার রোজি এবং KM সানাউল হক। মুক্তা, মুক্তা, শোনো। কি বলো? বাবুকে হাসপাতাল থেকে আনার সময় ডাক্তার ম্যাডাম আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ও তাই নাকি? তা কি পরামর্শ দিলেন? ওই যে বাবুকে কিভাবে যত্ন নিতে হবে এই বিষয়ে। বাহ, বাবুর জন্মের পর তুমি তো দেখছি অনেক দায়িত্বশীল হয়ে পড়েছো। আরে কি যে বলো না, আমার ঘরে একটা নতুন অতিথি এসেছে, তার জন্য আমি বাবা হয়ে যত্ন নিব না তা কি হয়? যাক, শুনে খুব খুশি হলাম। তা কি বলল ডাক্তার ম্যাডাম? তিনি প্রথমেই যা বললেন তা হলো, শিশুর জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলে। এই সময়ে মায়ের শরীরে যে কষ্ট হয় বা ক্লান্তি থাকে, তখন মাকে সহায়তা করলে শিশুর স্বাস্থ্যও ভালো থাকে। কারণ সন্তান পালন শুধুমাত্র মায়ের একার দায়িত্ব নয়। তাই নাকি? বাহ, তা তো খুব ভালো পরামর্শ। মায়ের বুকের দুধ খাওয়ালে নাকি শিশু সুস্থ থাকে, আর শিশুকে ঘন ঘন দুধ চুষতে দিলে মায়ের বুকে নাকি বেশি পরিমাণ দুধ আসে, যা একটা নবজাতকের জন্য খুবই উপকারী। আচ্ছা, বাবুকে গোসল করানোর ব্যাপারে কিছু বললেন উনি? হ্যাঁ, উনি বলেছেন জন্মের পর 3 দিনের মধ্যে গোসল করানো যাবে না, তবে নরম কোনো কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে শরীর মুছে ফেলতে হবে। তার অন্যতম কারণ হলো, শিশুর জন্মের পর তার নাড়ি কাটার সাথে সাথে নাড়িতে গিঁট দিয়ে ডাক্তাররা ক্লোরোহেক্সিডিন নামক এক ধরনের ঔষধ দিয়ে দেন। এই ঔষধ একবার লাগানোর পর আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। এই সময়ে খুব খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই নাভি ও নাড়িতে যেন পানি না লাগে। এটিকে সব সময় শুষ্ক রাখতে হবে, এজন্য নাভিতে সেকও দেওয়া যাবে না। তবে নাভি ঝরে যাওয়ার পর থেকে সপ্তাহে 2 থেকে 3 বার শিশুকে হালকা গরম পানিতে গোসল করানো যাবে। খুব ভালো কথা বলেছ, আমি তো এসব খেয়ালই করতাম না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। অবশ্য তুমি এটাকে কিভাবে নেবে আমি ঠিক বুঝতে পারছি না। আরে বলো তো, কি বলবে? কথাটি হলো, কোনো শিশু জন্মানোর পর তাকে দেখতে অনেক আত্মীয় স্বজনরা হাসপাতালে বা বাড়িতে এসে ভিড় করে। এটি নাকি ঠিক নয়, কারণ বাইরে থেকে আসা মানুষদের শরীরে নানা রকম জীবাণু থাকতে পারে, যা নবজাতকের সংস্পর্শে এলে সেও ওই জীবাণু দ্বারা খুব সহজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
হ্যাঁ, তা তো অবশ্যই থাকে। তবে কেউ যদি আসে তাহলে হাত শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে তবেই বাবুর কাছে আসতে দেব, কি বলো? হ্যাঁ, শিশুকে একটা মোটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে না রেখে কয়েক স্তরে নরম সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা নাকি ভালো। অতিরিক্ত রংচঙে জরিযুক্ত বা সিনথেটিক কাপড় দিয়ে পেঁচানো উচিত নয়। বাজার থেকে কাপড় কিনে সরাসরি শিশুকে পরানো যাবে না। ওই কাপড়কে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে পরানো উচিত। আচ্ছা, বাবুকে আবার কখন ডাক্তার দেখাতে হবে কিছু বলেছে? হ্যাঁ, শিশুর শরীরে যদি কোনো ধরনের অসুস্থতা দেখা দেয় তাহলে কোনো ফার্মেসিতে না গিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। বাহ, তুমি তো দেখছি অনেক কিছুই জেনে এসেছো। আরে জানতে হবে না, ও হচ্ছে আমার ভবিষ্যৎ প্রজন্ম। আমার এই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে যত্ন না নিলে সে সুস্থভাবে বড় হবে কিভাবে? একদম ঠিক বলেছো তুমি। সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ ছোট্ট নাটিকা নবজাতকের যত্নে মা ও বাবা উপভোগ করলেন। সুপ্রিয় শ্রোতা, এবারে রয়েছে আজকের আমন্ত্রিত অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে মতবিনিময় ও আলোচনা পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। কেমন আছেন আপনারা? আচ্ছা, এই যে আপনারা ছোট্ট একটি নাটিকা শুনলেন, কেমন লাগলো আপনাদের? এই যে আমরা দেখলাম বাচ্চা লালন পালনে একজন মাকে বাবারাও কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আর বাচ্চা অসুস্থ হলে আমরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব, ফার্মেসি থেকে কিনে ওষুধপত্র খাওয়াবো না, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আমরা বাচ্চার সেবা নিব। এই নাটকে আপনারা শুনলেন একজন নবজাতককে সুস্থ রাখতে আমরা নাড়ি কাটার পর ক্লোরোহেক্সিডিন ব্যবহার করব। বেশি জনসমাগমে বাচ্চাকে দেব না, একেবারে ভারী তোয়ালে দিয়ে বাচ্চাকে না পেঁচিয়ে পাতলা সুতির নরম কাপড় দিয়ে মুছে উষ্ণ রাখবো। হ্যাঁ, নাভি শুকানোর আগে নাভিতে অন্য কিছু ব্যবহার করব না, ক্লোরোহেক্সিডিন ছাড়া। কোনো ধরনের গরম সেক দেব না। তবে নাভি শুকিয়ে যাওয়ানোর পর হালকা গরম পানিতে সপ্তাহে 2 থেকে 3 বার গোসল করানো যাবে। বাহির থেকে এসে কেউ যদি শিশুকে কোলে নিতে চায় তাহলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে বাচ্চা কোলে দেব। যদি আমরা সাবান পানি দিয়ে হাত ধুয়ে বাচ্চাকে কোলে না দিই তাহলে আগত অতিথির যদি বাহির থেকে কোনো জীবাণু থাকে বাচ্চা সংক্রমিত হয়ে নানান অসুখে ভুগতে পারে। আরও শুনলেন একজন বাবা একজন মাকে কিভাবে বাচ্চাকে যত্ন নিতে সহায়তা করতে পারে এবং একজন বাবাও কিভাবে সচেতন থাকে সন্তান লালন পালনে। এখন আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, শিশুর যত্নে মা বাবার করণীয়। নবজাতকের স্বাভাবিক ওজন যদি 2.5 কেজি নিয়ে জন্মায় তখন খুব বেশি সমস্যা হয় না। তবে জন্মের পর ওজন কমতে থাকে, 2 সপ্তাহের পর জন্মকালীন ওজন ফিরে পায়। নবজাতকের যত্ন সাধারণত তার উপযুক্ত খাদ্য, পোশাক, ঘুম, মলমূত্র ত্যাগ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ত্বকের যত্ন, স্বাস্থ্য সুরক্ষার সাথে যুক্ত। কিছু বিষয় আছে যা মা নিজে করতে পারেন, আবার কিছু পরিচর্যা বাবাও করতে পারেন। এতে শিশুর সাথে মা বাবার বন্ধন গড়ে ওঠে। তবে অনেকেই মেয়ে বা ছেলে শিশুর যত্নের ক্ষেত্রে পার্থক্য করেন, কিন্তু দুজনেই সমান যত্ন পাওয়া দরকার। যত্ন নেওয়ার কিছু উপায় নিয়ে কথা বলবো। শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাড়ি কাটার পরপরই শিশুর নাভিতে 7.1% ক্লোরোহেক্সিডিন অ্যান্টিসেপটিক ব্যবহার করা। এরপর নাভিতে কোনো কিছু না দেওয়া। শিশুকে প্রতিদিন 8 থেকে 12 বার অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা পর পর মায়ের বুকের দুধ খাওয়ানো এবং 6 মাস পর্যন্ত অন্য কোনো কিছু খাবে না। এমনকি পানিও দেওয়ার প্রয়োজন নেই। কোনো শিশু দুর্বল থাকলে বা মায়ের দুধ টেনে খেতে না পারলে তা চেপে বের করে চামচে করে খাওয়াতে হবে। ঢেকুর তোলা। খাওয়ানোর পর শিশুকে এক হাত দিয়ে ধরে কাঁধে নিয়ে অন্য হাত দিয়ে পিঠে হালকাভাবে চাপড় দিতে হবে।
ডেকুর না তুললে যে বাতাস পেটে যায় তার থেকে গ্যাস হয়ে পেটের ব্যথায় কান্নাকাটি করতে পারে। ঘুমানোর সময় শিশুকে চিৎ করে শোয়াতে হবে। কাত করে বা উপর করে ঘুম পাড়ানো ঠিক নয়। শিশু ঘুমিয়ে থাকলে এই সময় মাকে তার পাশে ঘুমানোর সুযোগ করে দিতে হবে। মায়ের ঘুম না হলে শরীরের ক্ষতি হতে পারে। শিশুর মাথার ও ঘাড়ের হাড় নরম থাকে, সেজন্য বালিশের পরিবর্তে শাড়ি পেঁচিয়ে টুপির মতো করে মাথার নিচে দেয়া যায়। ঘুমানোর পর মশারির নিচে রাখতে হবে। প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে শিশুকে গোসল দিলে সুস্থ থাকে। গোসলের আগে নারিকেল বা অলিভ অয়েল মালিশ করে এবং কানে তুলো গুজে দিয়ে গোসল করাতে হবে। আপনাদের মধ্যে যাদের নবজাতক শিশু আছে তারা এখন কিভাবে যত্ন নিচ্ছেন তা নিয়ে আপনাদের দুইজনের থেকে অভিজ্ঞতা বা গল্প শুনব। প্রথমে একজন মা যার 1 মাস বয়সের নবজাতক শিশু আছে। নবজাতক শিশুর যত্ন মা কিভাবে নিচ্ছেন তা নিয়ে নিজের অভিজ্ঞতা বা গল্প বলবেন। আসসালামু আলাইকুম। আমার একটি ছোট বাচ্চা আছে, তার বয়স 1 মাস 5 দিন। আমি এখন একটি গল্প বলবো কিভাবে আমি আমার বাচ্চাকে যত্ন নিই। বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়। বাচ্চাকে পাতলা কাপড় দিয়ে মুছে দিতে হয়। তার দুধ খাওয়ার আগে বাচ্চাকে ভালো গরম পানি বা দিয়ে টিস্যু ভালো কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করে দুধ খাওয়ানো রাখতে হয়। বাচ্চার গায়ে কাপড়গুলো কিনে আনার সময় বাজার থেকে এগুলা ধুয়ে পরিষ্কার করে বাচ্চাকে গায়ে দিতে হয় রোদ দিয়ে। গোসল করার আগে বাচ্চাকে অলিভ অয়েল তেল দিয়ে বাচ্চাকে গোসল করাই। তারপর পরিষ্কার নরম সুতি কাপড় দিয়ে গা মুছে নিই। পরিষ্কার কাপড় চোপড় পরাই। বাচ্চাকে দুধ ডেলি 8 বার খাওয়াই। বাচ্চা যেন ঠিকভাবে দুধ পায় সেদিকে খেয়াল রাখি। এর জন্য আমি নিজে একটু বাড়তি খাবার খাই। মা হিসাবে আমি যদি ঠিকভাবে খাবার না খাই তাহলে বাচ্চা ঠিকভাবে দুধ পাবে না। এছাড়া বাচ্চাকে দিনে বা রাতে ঘুম পাড়ানোর সময় মশারি টানিয়ে দিই। এরপর একজন বাবার গল্প শুনবো যার 1 মাস বয়সের নবজাতক শিশু আছে। নবজাতক শিশুর যত্ন বাবা কিভাবে নিচ্ছেন তা নিয়ে নিজের অভিজ্ঞতা বা গল্প বলবেন। আমার একটি ছোট বাচ্চা আছে। আমি মায়ের পাশাপাশি আমার সন্তানকে আমি যত্ন করি, লালন পালন করি, ভালো করে সাবান দিয়ে হাত পা ধুইয়া বাচ্চাটা খুলে নিই এবং এর পাশাপাশি আমি বাদবাকি সময়গুলো বাচ্চার পাশে কাটাই। লান্দা করে এর পাশে আমি হেল্প করি। বাচ্চাগুলো কান্দা আমি লই, বাইর থেকে হাঁটি খুলে নিয়ে। বাচ্চার খিদা লাগলে বাচ্চা কাঁদলে ওর মার পাশে নিয়ে দিই। তারপর ওর মায়ের বুকের দুধ খাবাইয়া আমি আবার খুলে নিই। এরকম করি লালন পালন করি। প্যাকে কাপড় ধুতে গেলেও আমি প্যাক দাবাইয়া দিই। তারপর পাশাপাশি লান্দা বান্দা করতে গেলেও আমি খুলে নিই। তারপরে বাজার থেকে কদু দুধ পাবার জন্য জাত কদু বা মিষ্টি কুমড়া এরকম ফল ফ্রুট মানে বুকের দুধ বাড়ানোর জন্য অনেক কিছু আনা থাকি। এবং মায়ের পাশাপাশি আমিও সাহায্য করি। তারপর হাত পা ভালো করে পরিষ্কার করি, বাচ্চাগুলো যত্ন করি। বাচ্চাকে সুস্থ রাখতে আমরা যখন হাসপাতালে যাই আমাদেরকে অনেক পরামর্শ দেয়। এছাড়া স্বাস্থ্যকর্মীরা আমাদের এলাকায় আসে, আমাদেরকে ওরও অনেক পরামর্শ দেয়। সেইগুলো আমরা মেনে চলি। বাবা হিসাবে আমি মেনে চলি, স্ত্রীকেও মেনে চলতে বলি। এতক্ষণ আমরা একজন নবজাতক শিশুর বাবা এবং একজন নবজাতক শিশুর মায়ের গল্প শুনলাম। একজন মা, তার মায়ের গল্পটা বলি। মা তার বাচ্চাকে কুসুম গরম পানিতে গোসল করায়, ঘেমে না যায় মতো যতটুকু প্রয়োজন অতটুকু পাতলা কাপড় পরিধান করায় এবং দুধ খাওয়ানোর পরে বাচ্চাকে মুখ পরিষ্কার করে দেয়। ঠিক আছে, আমরা ওভাবেই পালন করব। তবে সাথে আমরা আরও একটু যোগ করব, বাচ্চাকে কারো কোলে দেওয়ার আগে আমরা সাবান পানি দিয়ে হাত ধুতে বলবো। তার বেশি ভিড়ে বাচ্চাকে নিয়ে যাব না। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডায় বাচ্চাকে রাখবো না। বাচ্চার সহিষ্ণু গরম বা ঠান্ডায় আমরা বাচ্চাকে রাখবো। বাচ্চাকে দিনে বা রাতে যখনই ঘুম পাড়াবো মশারি টানিয়ে ঘুম পাড়াবো।
নবজাতক কিভাবে সঠিক পরিমাণ দুধ পায় এই বিষয়ে একটু বলবো। আমরা যখন বাচ্চাকে দুধ পান করাতে যাব তখন আরামদায়ক স্থানে চেয়ার নিয়ে বসবো। দুধ খাওয়ানোর আগে মা 1 গ্লাস পানি খেয়ে নেব, তারপরে কোলাহলমুক্ত জায়গায় বসে নীরব স্থানে বসে আমরা দুধ পান করাবো। বাচ্চা যতক্ষণ চায় ততক্ষণ আমরা দুধ পান করাবো। দিনে কমপক্ষে আমরা 8 থেকে 12 বার, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা পর পর বাচ্চাকে বুকের দুধ খাওয়াবো। আমরা বাচ্চাকে দুধ পান করানোর আগে বাচ্চাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সাথে মায়েরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দীর্ঘক্ষণ কাজকর্ম করে এসে আমরা সাথে সাথে বাচ্চাকে দুধ পান করাবো না। আমরা আগে নিজে পরিষ্কার হব, পরে বাচ্চাকে দুধ পান করাবো। আমরা দীর্ঘক্ষণ কাজ করে অনেকে ঘেমে যাই। ওই ঘর্ম অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে বাচ্চা অসুস্থ হতে পারে। তাই আমরা ভেজা কাপড় নিয়ে ব্রেস্ট পরিষ্কার করে তারপর বাচ্চাকে পান করাবো। আমরা একজন নবজাতক শিশুর বাবার গল্প শুনলাম। নবজাতক শিশুর বাবা ওই নবজাতককে লালন পালনে মাকে অনেক কাজে সহায়তা করে। ধন্যবাদ ওই বাবাকে। আসলে আমরা পরিবারের সবাই বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে। পরিবারের অন্যান্য সদস্য থাকতে পারে, বাবা, বাচ্চার দাদি, ফুফি, যারা থাকে তারাও আমরা সকলে বাচ্চাকে লালন পালনে সহায়তা করব। মায়ের অনেক কাজ বেড়ে যায় একজন নবজাতক লালন পালনের সময়, ওই সময় আমরা মায়ের কাজে সহায়তা করব। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি কিভাবে নবজাতক বাচ্চাকে আমরা মরিয়ে রাখব। প্রসবের পর নবজাতককে মোড়ানোর পদ্ধতি: শুকনো, পরিষ্কার ও নরম সুতি কাপড়ের উপর নবজাতককে শুইয়ে দিন। নবজাতকের কপাল পর্যন্ত পুরো মাথা ও 2 কাঁধ এবং গা ঢেকে দিন। সম্পূর্ণ মোড়ানো নবজাতক। পুরোপুরি মোড়ানোর পর নবজাতককে গরম রাখার জন্য মায়ের বুকে দিন। নবজাতককে সঠিক নিয়মে মায়ের দুধ খাওয়ানো। নবজাতকের একমাত্র খাবার মায়ের দুধ। মায়ের বুকে নবজাতকের সঠিক অবস্থান। স্তনের বোঁটা সঠিক অবস্থানে রেখে চোষা হচ্ছে। আমরা বাচ্চাকে বুকের দুধ পান করাই। অনেক মা বলে বাচ্চা দুধ পায় না। হ্যাঁ, অনেক সময় বাচ্চা দুধ পায় না, সেটা সঠিক। এটা আমরা মায়েরা অনেক ভুল করে থাকি। যেমন দেখেন ছবিতে দেখা যাচ্ছে একজন নবজাতক দুধ চষতেছে। এই প্রথম নবজাতকটা দুধ চষার পদ্ধতিটা দেখেন। এখানে দুধের কালো অংশটা বাচ্চার মুখের ভিতরে আছে, যেটাকে আমরা এরিওলা বলি। ওখানে অনেক নালী আছে। যদি ওই নালীগুলিতে চাপ পড়ে তাহলে নবজাতক দুধ পায়। আর দ্বিতীয় বাচ্চাটা দেখেন, বাচ্চা মায়ের স্তনের দিকে মুখ ফেরানো, তবে শুধু নিপলে বাচ্চার ঠোঁট লাগানো। শুধু নিপলে যদি বাচ্চার ঠোঁট লাগানো থাকে তাহলে মায়ের নিপল অর্থাৎ বোঁটা, মায়ের দুধের বোঁটাটা ফেটে যেতে পারে। এতে বাচ্চা বুকের দুধ শোষাতে ব্যাঘাত ঘটতে পারে এবং বাচ্চা দুধও পাবে না। এতে মায়েরও ক্ষতি হয়, বাচ্চারও ক্ষতি হয়। আপনাদের শিশুর জন্মের পর মা বাবা দুজনে মিলে কিভাবে যত্ন নিতে হবে, এই নিয়ে কি জানতে চান তবে প্রশ্ন করতে পারেন। আমরা সকলের মতামত নিয়ে কি করা যেতে পারে তা নিয়ে পরামর্শ করব। আমার বাচ্চার বয়স 20 দিন। আমি এই শীতের মধ্যে আমার বাচ্চার যত্ন কিভাবে নেব? ধন্যবাদ আপু আপনাকে আপনার প্রশ্নের জন্য। এই শীতে বাচ্চা যেহেতু ঠান্ডা থেকে দূরে থাকে, আমাদের রোদ্রে গরম দিয়ে কাপড় ব্যবহার করতে হবে। আর গোসলের আগে নারকেল তেল বা অলিভ অয়েল মেখে তারপর আমরা গোসল করাবো। বাচ্চাকে কাঁধ থেকে পা পর্যন্ত মুড়িয়ে শুকনো পরিষ্কার কাপড়ে রাখবো। আর মশারিতে দিনে বা রাতে হোক মশারির নিচে ঘুম পাড়াবো। আচ্ছা, আমরা শীতে অতিরিক্ত ঠান্ডায় বাচ্চা কষ্ট পাচ্ছে কিনা, প্রস্রাব করে কাপড় ভিজিয়ে রাখছে কিনা দেখে তা পরিবর্তন করে দেব। ডায়াপার, কাঁথা পরিষ্কার করব। আর ঠান্ডার সময় আমরা বাহিরের পরিবেশ দেখে তারপর বাচ্চাকে ঘুম থেকে তুলব এবং বাহিরে বের করব।
রাত্রে আমরা বাচ্চাকে দীর্ঘক্ষণ বাচ্চা ঘুমিয়ে থাকলেও আমরা গিয়ে দেখব বাচ্চা অতিরিক্ত ঘেমে যাচ্ছে কিনা। ঘামলে আমরা তা মুছে দেব, পরিষ্কার করে রেখে কাপড় পরিবর্তন করে দেব। যদি বাচ্চা পরনে থাকা কাপড়ে ঘেমে যায় তাহলে আমরা এর চেয়ে তুলনামূলকভাবে একটু কম পাতলা কাপড় পরিধান করাবো। বাচ্চাকে দিনে কয়বার দুধ পান করাবো এবং কতক্ষণ পান করাবো? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। শিশুকে আমরা প্রতিদিন 8 থেকে 12 বার অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা পর পর মায়ের দুধ পান করাবো এবং বাচ্চা যতক্ষণ চায় ততক্ষণই আমরা দুধ পান করাবো। বাচ্চা নিজে থেকে দুধ ছেড়ে দিলে তারপর আমরা দুধ পান করাবো। সালাম আলাইকুম। আমার ছোট বাচ্চা আছে, মা যদি কোনো কাজে বাইরে থাকে তাহলে তখন বাচ্চাকে মায়ের দুধ কখন কিভাবে খাওয়াবো এটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বাচ্চার মা যদি কোনো কারণে বাচ্চা রেখে বাহিরে যায় তাহলেও আমরা মায়ের বুকের দুধ পান করাতে পারি। তবে কিভাবে? মা যখন বাহিরে যাবে তখন আমরা পরিষ্কার বাটি নিয়ে মায়ের দুধ চেপে বের করে বড় মুখওয়ালা পাত্রে রাখবো, ঢাকনা দিয়ে রাখবো। পরে বাচ্চাকে আমরা কোনো বোতল বা ফিডারে করে খাওয়াবো না, চামচের সাহায্যে আমরা বাচ্চাকে ওই দুধ পান করাতে পারবো। বলছি দুধটা কি গরম করে খাওয়াতে হবে নাকি ঠান্ডা করে? ঠান্ডা হয়ে গেলে কোনো সমস্যা হবে না? না, ওই দুধটা গরম করতে হবে না। আমরা ঢাকনাযুক্ত বড় মুখওয়ালা পাত্রে রাখবো, চামচের সাহায্যে ওই স্বাভাবিক তাপমাত্রায় খাওয়াতে পারবো। হ্যাঁ, স্বাভাবিক তাপমাত্রায় আমরা 4 থেকে 6 ঘন্টা ওই দুধটা রাখতে পারি, এর মধ্যে কোনো গরম করতে হবে না। বাচ্চা পাতলা পায়খানা করলে কি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যাবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বাচ্চা পাতলা পায়খানা করলেও বাচ্চাকে বুকের দুধ পান করা যাবে। যে কোনো অসুস্থতায় আমরা কখনো বাচ্চার বুকের দুধ বন্ধ করব না। হ্যাঁ, অনেক মারা ভুল করে বাচ্চার বুকের দুধ পান করানো বন্ধ করে দেয়, আমরা ওটা করব না। শিশুর জন্মের পর সকল দায়িত্ব মায়ের উপর চাপিয়ে না দিয়ে বাবাও কিভাবে সন্তান লালন পালনে ভূমিকা রাখতে পারেন তা নিয়ে আজকের আলোচনা। অনেক সমস্যা বা কাজের মাঝেও সন্তানের মঙ্গলের জন্য মা বাবা দুজনেরই দায়িত্ব পালন করতে হবে। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রস্রাব বা পায়খানা করার পর ডায়াপার বা কাঁথা শিশুর বাবা খুব সহজেই পরিবর্তন করে দিতে পারেন। ঘষাঘষি না করে তুলোতে বা সুতি কাপড়ে নারিকেল তেল মেখে হালকাভাবে চেপে মুছে দিতে পারেন। খোলা জানালা বা দরজা দিয়ে ঠান্ডা বাতাস বা সরাসরি ফ্যানের বাতাস যেন শিশুর গায়ে না লাগে। নবজাত শিশুকে সুতি কাপড় দিয়ে তৈরি পোশাক পরানো ভালো। শীতকালে গরম কিন্তু আরামদায়ক পোশাক পরিয়ে রাখতে হবে। হাত ও পায়ে মোজা পরিয়ে রাখতে হবে। শীতকালে কোনোভাবেই যেন সর্দি জ্বর ঠান্ডা কাশি না হয়। নবজাতক শিশুর সুস্থতা চেক আপ করানোর জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। তার ওজন বাড়লো কিনা, জন্ডিসের সমস্যা আছে কিনা, ভিটামিনের ঘাটতিজনিত সমস্যা আছে কিনা টিকা নিশ্চিত করতে হবে। নখ খুব দ্রুত বাড়ে, ঘুমিয়ে গেলে কাটুন, তাহলে নড়াচড়ার বা কেটে যাওয়ার ভয় থাকবে না। এখন 3 জনের থেকে জেনে নেই নবজাতকের যত্নে মা বাবা হিসেবে এখন যত্ন কিভাবে নিচ্ছেন বা কোন ধরনের আচরণগুলো করে থাকেন। তবে যেগুলো ক্ষতিকর তা অবশ্যই পরিবর্তন করা দরকার। এই অভ্যাসগুলোর মধ্যে যদি কিছু পরিবর্তন করতে হয় তবে কোনগুলো পরিবর্তন করতে চান বা করলে উপকার হবে। এখন আপনারা কি করেন নবজাতকের যত্নে 3 জন থেকে মতামত নেব। আমি বাচ্চাকে সরিষার তেল দিয়ে মেখে গোসল করাই, এরপরে বেবি রসন মানে হালকা গায়ে মাজার পরে তারপরে বুকের দুধ শুষাই ঘুমাই। এটা ঠিক কি না আপা? এটা কি ভালো হবে না এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা বাচ্চাকে সরিষার তেল মাখাবো না, এতে বাচ্চার ত্বকের সমস্যা হতে পারে। আমরা প্রয়োজনে অলিভ অয়েল বা নারিকেল তেল ব্যবহার করব। ধন্যবাদ। আমি এতদিন বাচ্চাকে সরিষার তেল দিয়ে গোসল করাইছি, এখন আর করাবো না। আজকে অনুষ্ঠানে আমি জানতে পারছি হয়তো মানে বাজারের থেকে নারকেল তেল না হলে অলিভ অয়েল এগুলা দিয়ে ব্যবহার করাবো। হ্যাঁ, সরিষার তেল ব্যবহার করলে আমার মানে বাচ্চার শিশুর ক্ষতি হয়।
বাজারের থেকে নারকেল তেল না হলে অলিভ অয়েল এগুলো আনি মানে বাচ্চাকে ব্যবহার করাবো, এটা আমি জানতে পারছি। সকালবেলা আমি বাচ্চাকে রোদ খাওয়াই এবং বাচ্চার মাকেও বলি সকালবেলা একটু রোদ খাওয়ালো অনেক ভালো, এরকম আমরা মানুষের থেকে শুনছি এবং লেডি টিভিতেও শুনছি জানছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনি ভালোই করেন, সকালবেলা বাচ্চাকে রোদ খাওয়ান। সকালবেলা রোদে ভিটামিন ডি থাকে, যা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো। তবে আমরা কোন রোদটা খাওয়াবো, কোন রোদটা খাওয়াবো না, ওটা দেখতে হবে। অতিরিক্ত রোদ বাচ্চার জন্য ভালো না। প্রখর রোদে যাওয়া যাবে না, আবার বিকালে রোদ খাওয়ালে ভালো, তাই বলে আমরা বিকালে সন্ধ্যায় রাখতে পারবো না বাহিরে। সকালবেলার হালকা রোদটাতে দিতে পারবো, যাতে ভিটামিন ডি আসে। এখন বুঝতে পারছি শিশুকে কালকা রোদ খাওয়ালে অনেক ভালো ভিটামিন, বেশি রোদে যাতে হবে না, বেশি রোদ খাওয়ানো ভালো না, এটা শিশুর জন্য ক্ষতিকর। বাচ্চাকে যখন বিকালে রোদ কমে আসে একটু রোদ খাওয়াইলে অনেক ভালো। আমরা আগে শিশুকে অনেক খরা রোদের মধ্যে রাখতাম এবং নজানি রাখতাম, এখন শিশুকে বুঝতে পারছি খরা রোদে রাখবো না। আগে আমি না বুঝে শিশুকে হাত না ধুয়ে বুকের দুধ খাওয়াতাম, কিন্তু এখন বুঝতে পারছি, আজকের আলোচনার মাধ্যমে আমি জানতে পারছি শিশুকে বুকের দুধ খাওয়ানোর আগে ভালোভাবে হাত ধুয়ে মুছে সুন্দরভাবে দুধ খাওয়ায়। যদি নোংরা হাতে শিশুকে বুকের দুধ খাওয়ায় তাহলে শিশুর পেটে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ হতে পারে। জি, ধন্যবাদ আপু আপনাকে। আপনি হাত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাচ্চাকে দুধ খাওয়ান। আগে জানতাম না, এখন আমরা সবাই এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে গেলাম। আমরা এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাচ্চাকে দুধ পান করাবো। ধন্যবাদ সাদেকা খানম, পরিবার কল্যাণ সহকারী, পেকুয়া, কক্সবাজার, আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসার জন্য। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন আজকের আমন্ত্রিত অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে আলোচনা ও মতবিনিময়। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন প্রজন্ম কথা অনুষ্ঠানের পঞ্চম পর্ব, শিশুর যত্নে মা বাবার করণীয়। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। নবজাতক শিশুকে 3 দিনের আগে কোনোভাবেই পানি দিয়ে গোসল করানো যাবে না। সুপ্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন, যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, শিশুর যত্নে মা বাবার করণীয়। প্রত্যেক শিশুরই সুন্দর পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই তাদের প্রতি আরও যত্নশীল হতে হবে। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয় প্রতি রবিবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল।